ইয়াস, বুঝলাম না আপনে কই? ওরে যে দেখতেছি না, ওর একটা ফোন দে। ওরে মামা ঠিক কইছিস, হয়তো দিনে দিনে জমিদার হয়ে যাইতেছে, দাঁড়া ওর একটা ফোন দি। হ্যাঁ হ্যালো আপন, কিরে কই তুই? আরে বেটা শুধু কাজ কাজ করলে হইব, আঙ্গুর সাথেও তো একটু আড্ডা দিতে হইব। তোর এই একটা পোলা দেখলাম যে শুধু কাজ আর বাসায়, কে বন্ধু বান্ধব একটু সময় দেওয়া যায় না? দূর বেটা চালু হয় বেটা, তোর লেগে আমরা এই যে বইয়া রইছি। হ্যাঁ আরিয়ানে আমার লগে হয় আর আমি বইয়া রইছি বেটা। আচ্ছা চালু হয়। 1 ঘন্টা হয়ে গেল, ওরা এখনো বয়ে রয়েছে, তাড়াতাড়ি চাই, তো আমার সমস্যা হচ্ছে। ওই দেখ মামা নবাব আয়া পড়ছে, নবাব বুঝোস না, আমগো মতো গরিব, আমরা তো গরিব আর হয়তো নবাব পুরা। সরি মামা, আমার একটু লেট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি মামা। যাই হোক বাদ দে। বাদ দেবো মানে? তুই তো জমিদারের বলা, তোর লাগে আমগুলো কি যায় বেটা? ঠিক কইছিস মামা, ওর মতো বড় লোকের কাছে কি আর আঙ্গো যায় বেটা? কি গো তুই তো বেটা এখন বড় লোক হয়ে গেছিস, তোর তো কোনো খবরই নাই, খোঁজ খবর নাই, আঙ্গো খোঁজও তো নেস না, আমরা তো তোর খোঁজ ডেলিই নি। মামা তোরা চেষ্টা কি লেগা, আমার কথাটা একটু শোন। তোর বেটা কি শুনবো বেটা? তুই তো জমিদার হয়ে গেছিস, আর তোর মতো জমিদার আমরা গোনা ধরে নাকি? তুই আড্ডা দিলে দিবি, না দিলে না দিবি। ঠিকই কইছিস মামা, ওর মতো পোলাবেন আঙ্গুলাকে আড্ডা না দিলে কিচ্ছু না হয়, ভাবি কি ওরে স্যার আমরা শূন্য, ওরা তো আমরা গোনাই ধরি না। দেখ মামা, তোরা আমার পরিস্থিতিটা না বুঝেই তোরা যা তা ব্যবহার করতেছিস আমার সাথে। তোর কি পরিস্থিতি তুই ক, আঙ্গুর একটু ক, আমরা একটু শুনি। কি মামা তোর তো সবসময় সময় খারাপ যায়, একটু ক শুনি আমরা। কইলি মানে কিছু কইলি অজুহাত? অজুহাত ক, কি কবি ক। মামা আমার মা যে হসপিটাল, এটা কি তোরা জানোস? কিছুদিন আগে আমার বাপটা মারা গেল। আর একটা কথা কি জানোস দোস্ত, আমি তোদের সাথে একটা মিথ্যা কথা বলছি। কি মিথ্যা কথা জানোস? আমি যে তোদেরকে বলছি না যে আমি বাসা থেকে আসছি, আসলে বাসা দিয়া না রে, আমি ডিরেক্ট কাজের থেকে আমি আম্মুর হসপিটালে গেছি, আম্মুর সাথে দেখা করছি, তার সোজা তোদের এখানে আসছি। কি কস আপন, তোর মা হসপিটালে? আমরা তো জানি না। কি রে আপন, কি শান্তি? আসলে বন্ধু, আমার মায়ের না ক্যান্সার ধরা পড়ছে বন্ধু। আমার মা মনে হয় বেশি দিন বাঁচবো না দোস্ত। বন্ধু আমি সরি যে তোদের সাথে আমি আড্ডা দিতে পারি না। দেখ আম্মুর এরকম হসপিটালে রাইখা এই পরিস্থিতিতে তোদের সাথে আড্ডা দেওয়াটা পসিবল না, তাই আমি তোদের সাথে আড্ডা দিতে পারি না মামা, বুঝছোস? আসলে আমারও তো মনে চাই তোদের সাথে আড্ডা দিই, কিন্তু এরকম একটা পরিস্থিতি, জানি না আমার আম্মু বেশি দিন বাঁচবো কিনা। দোয়া করিস বন্ধু, বুঝছোস? আর তোরা যদি আমার উপর রাগ করে থাকোস তাহলে আমি সরি, আমার মাফ করে দিস, আমি যাইতেছি গা। তো সরে আমাকে অপমান করাটা ঠিক হইছে? মামা আমার মনে হয় না ঠিক আছে, কারণ ওরে আমরা ডাক্তার নিয়ে এরকম অপমান করাটা ভাই একদমই ঠিক হয় না। আর ওর মা নাকি হসপিটালে। চল মামা, পোলাটার দ্বারে আমরা মাপ চাই। আপন সরি রে বন্ধু, তোরে আসলে কখনো আমরা বোঝার চেষ্টা করি নাই। সরি বন্ধু, আর আমগো ভুল হয়ে গেছে মামা, আমগরে মাফ করে দিস, আমরা বুঝি নাই যে তোর এই অবস্থা। আসলে বন্ধু তোরা রাগ করিস না দোস্ত। দেখ আমার এই জায়গায় কিন্তু তোরা ছাড়া একমাত্র আর কেউ কোনো বন্ধু আমার নাই। তোরা যদি আমার সাথে এমন করস, আমি কাদের সাথে চলবো, কাদের সাথে যাবো, কাদের কাছে গিয়ে উঠবো ক? আর আমার এই বিপদের টাইমটায় তোদের খুব প্রয়োজন, তোরা আমার রাইখা কোথাও যাইস না। এই মামা যা হয়েছে বাদ দে, ঠিক আছে? আর তোর সাথে আমরা যাবো কই, চল আমরা ঘুরে আই। চল। আরে প্রকৃত বন্ধু তো তারা যারা তোমার বিপদের কথা শুনেও তোমার পাশেই থাকে।